প্রিয় দেশবাসী, ভাই ও বন্ধুগণ, বিশেষ করে আমি আজকে এখানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি আমি কিছু নির্দেশনা, কিছু কথা বলার জন্যে এই সোহরাওয়ার্দী উদ্যানে এখানে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আগামীকালকে প্রোগ্রামের জন্য সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তুত হচ্ছে। আশা করি ইনশাল্লাহ কালকে একটি সফল প্রোগ্রাম হবে এবং আমরা অপেক্ষায় আছি, অধীর অপেক্ষায় আছি। আগামীকালের প্রোগ্রামে ইনশাল্লাহ আমরা অংশ নিব। আমাদের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি এখানে থাকবেন, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন, আমরা সবাই থাকব এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের ঢাকা এবং ঢাকার আশেপাশের সকল জেলার আমাদের সকল নেতাকর্মী এবং সাধারণ মুসলমানরা এবং সকল ইসলামপন্থী শক্তি, মানবতাবাদী শক্তি সবাই আশা করি কালকের এই মার্চ ফর গাজা কর্মসূচিতে, ঐতিহাসিক কর্মসূচিতে কালকে অংশগ্রহণ করবে। এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। এই ইতিহাসের অংশ আমরা হতে চাই। আর বিশেষ করে আমরা মনে করছি এটা একটা ইমানি দায়িত্ব। যারা আজকে নারী শিশুদেরকে হত্যা করছে, সাধারণ মানুষদেরকে হত্যা করছে, মুসলমানদেরকে হত্যা করছে, এদেরকে প্রতিহত করা ছিল যাদের শক্তি আছে তাদের দায়িত্ব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্ব আজকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই জন্য আমরা আওয়াজ তুলতে চাই যে এই অমানবিকতা থামাতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। তো যাই হোক, আমি আমার প্রসঙ্গে যাই। আমাদের নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা থাকবে, এটা যেহেতু কোনো দলীয় প্রোগ্রাম, এটা সবার প্রোগ্রাম, সকলের প্রোগ্রাম, সব দল ও মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সবাই কালকে এখানে অংশগ্রহণ করবে। অতএব এই প্রোগ্রামের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, এই প্রোগ্রামের ভাবমূর্তি, সৌন্দর্য যাতে বিনষ্ট না হয়, এই জন্য আমরা কালকে কোনো দলীয় স্লোগান দিব না, আমরা দলীয় ব্যানার ব্যবহার করব না, দলীয় প্রতীক আমরা ব্যবহার করব এবং আমরা সকলের সাথে মিলে আমরা এখানে অংশ নিব। আমাদের বিশেষ করে ঢাকায় এই প্রোগ্রামের যারা আয়োজক, তারা যেই নির্দেশনা দিয়েছেন যে 5টা স্পট তারা নির্ধারণ করেছেন যেখান থেকে মাঠ ঢুকবে এই সোহরাওয়ার্দী উদ্যানে, সেই 5টা স্পটে আমাদের নির্দেশনা দেওয়া আছে। সেখানে কোন জায়গায় আমাদের কোন নেতৃবৃন্দ সেখানে থাকবেন, তাদের নির্দেশনায় আপনারা এই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখী মার্চে অংশগ্রহণ করবেন। আর একটা বিষয় হলো যে অতীতে এই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি ইহুদিবাদের বিরুদ্ধে যতগুলো প্রোগ্রাম হয়েছে, আমরা দেখেছি কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আগামীকালকে যাতে এই ঘটনাগুলো না ঘটে, কোনো প্রতিষ্ঠানে আক্রমণ করা যাবে না, কোনো ভায়োলেন্স করা যাবে না, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা যাবে না। এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে। একটা দায়িত্বশীল ইসলামী সংগঠন হিসাবে আমাদের যে দায়িত্ব আছে, আমরা শান্তি বজায় রাখবো, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে আমরা প্রতিহত করব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, আমরা তাদের সহযোগিতা নিব এবং তাদেরকেও আমরা সহযোগিতা করব। এটা আমরা আশা করি, আমাদের নেতৃবৃন্দ আশা করি এবং আমাদের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ রয়েছেন, কর্মীবৃন্দ রয়েছেন, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর প্রোগ্রামটা খুব সংক্ষেপ সময় হবে, 3টা থেকে 4টা, কিন্তু সকাল থেকেই হয়তো আমরা দেখব লোকজন এই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখী চলে আসবে। এই জন্য আমরাও সকাল থেকেই প্রস্তুতি নিব। আমরা যদি মাঠে প্রবেশ করতে চাই, আমরা নির্ধারিত জায়গায় আমরা সকালেই চলে আসব। আমরা চেষ্টা করব 10টা 11টার মধ্যে সবাই প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়ে আমরা চলে আসবো ইনশাল্লাহ। এবং নির্দেশনা অনুযায়ী, আমাদের স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ প্রোগ্রামটা সফল করার জন্য চেষ্টা করব। আমরা আশা করি একটা সুশৃঙ্খল প্রোগ্রাম হবে এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য অপরাপর ইসলামী সংগঠন, অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তাদের প্রতি আমরা অনুরোধ রাখব যাতে প্রোগ্রামটা সুশৃঙ্খল হয়। এ ব্যাপারে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আমাদের এই প্রোগ্রামের সাথে আমাদের দেশের ভাবমূর্তি জড়িত, আমাদের ইসলামের ভাবমূর্তিও এখানে জড়িত এবং আমাদের ইসলামী সংগঠনগুলোর ভাবমূর্তি জড়িত। আমরা কালকে সকল ইসলামী সংগঠন এবং সকল দেশপ্রেমিক এবং মানবতাবাদী
সংগঠনের সকল নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমরা বজ্রমুষ্টি উত্তোলন করে আমরা ইনশাল্লাহ গাজাবাসীর পক্ষে, ফিলিস্তিনবাসীর পক্ষে এবং ইহুদিবাদের বিরুদ্ধে জঘন্য, মানবতা বিধ্বংসী, মানবতার শত্রু এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের পক্ষের শক্তিকে আমরা কালকে ধিক্কার জানাবো।